কিতাবের মধ্যে লেখা আর দেরি না করিয়া বইটা ফালাইয়া দিয়া সংকট ধরে যাইয়া ধরছে ওগালে সুমাদার বাবা তুমি সেই 7 বছর বয়সে আমার দরজায় এসো, আমার কিতাবে লেখা ছিল এখন তোমার বয়স 7 বছর আর তুমি বলে রাখো আপনি আখেরি নবী। আমি ওয়াদা করলাম যদি নবুয়তের সময়টা থেকে যাইতে পারি আমি আপনার কাছে কালেমা পড়ব। আল্লাহু আকবার। এখন আব্দুল মুত্তালিব বলতেছে যা হর হইবে ওগুলো তেমন গায়ে মাখে নাই, যা হর হইবে ওগুলো না পাদ্রী আমি আইছি আমার নাতিটার দাসুদের ভিতরে অসুস্থ না, আপনি একটু তদবির করিয়া দেন এতিম মানুষ বাড়তে লইয়া যাব, আপনি একটু তদবির দিয়া দেন। পাদ্রী ডাক্তার হলে আপনি আবারও তদবির চান করতেছে, আপনি জানেন না উনি যদি ওনার মুখের থুতু এখন যদি হাতে নিয়ে এক হাত দিয়ে ওনার চোখে লাগাইয়া আপনি তো দেখবেন এই জায়গায় বসে কেরামতির আমি দেখাইয়া দেব। ও শিশু তুমি তাড়াতাড়ি তোমার মুখের লাগাও, আবার আপনার নবী শিশু নবী পাদের কথা মতো নিজের পবিত্র মুখের লালা হাতের ভিতরে দিয়া তার অসুস্থ ব্যথিত চোখের মধ্যে যখন লাগাইয়া গেল দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে সাথে ব্যথা দূর হইয়া গেছে। দাদা সেই নবীর আমরা চিনি নাই, সেই নবীর সুন্নতের আমল নাই, আবার নবীর দুরূদ মহব্বত করিয়া তাও তো পড়ি না। দৈনিক কমসে কম 200 বার তো দুরূদ পড়া আপনার ও আপনার জন্য কর্তব্য। আরে কত জানেন আপনাদের সাথে আমার সাথে রূহের জগতে বইয়ে দেখা হয়েছিল, সুবহানাল্লাহ একদম ডাইরেক্ট মুখোমুখি দেওয়া হয়েছিল, যার কারণে এই জায়গা আইজগো দুনিয়ায় বইয়ে দেখা হয়ে গেছে। সায়েন্স বুঝেন না, যেটা হইল সেটাই নই আল্লাহ না ওইখানে হয়েছিল আমার সাথে আপনাদের সাথে রূহের জগতে থাকা অবস্থা আপনার রূহের সাথে আর আমার রূহের সাথে ওই দিন দেখা হয়েছিল। দুনিয়ায় বসে আবার দেখা হইয়া গেল, আবার যদি হাসরের মাঠে দেখা হইয়া যায় আপনাদেরকে যদি মাওলায় মাফ করিয়া দেয় আমি পাপীর হাতে পায়ে যদি টাস করে করা সেবন লাগিয়া যায় জাহান্নামে আমার না লইয়া যাইয়ে না। আমার জসিম ভাইয়ের এলাকাবাসী আল্লাহু আকবার আজ বড় অসুস্থ, তার বড় ওয়াদা দিছি যাই সে বলছি আমার একটা বাম কানে অপারেশনটা পানি ঢুইকে এখন মনে আবার আগলা হয়ে গেছে, কি হয়েছে মাওলাই ভালো সব আপনাদের কাছে দোয়া চাই। আপনারা তো মাওলার পাগল, আমি তো গুনাহগার, আপনারা দোয়া করলে আমার অপারেশন ঠিক রাখবে মাওলা, পারবে না? আপনারা দোয়া করিয়ে নাও আল্লাহর বান্দারা। যুবক ভাই কষ্ট হয় মনে হয়, যুবক ভাই কষ্ট হয়। আরে যেই জায়গায় নবীজির শান বলা হয় ওই এলাকায় 100 বছরে কোনো বড় বিপদ হইবে না, সুবহানাল্লাহ জোরে কর। যেই গ্রামে দয়াল নবীর শান মাইকে বলা হয় ওই গ্রামে আগুন লাগবে না, আগুন এই গ্রামে পোলাপান ছোট বয়সে পানিতে ভরবে না। নবীর শানের দাম কত সুবহানাল্লাহ কন্যা বোঝে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 7 বছর। কয় বছর? যত মানুষ নবী হইছে আর ওলি হইছে 7 বছরের কালে দেখা গেছে, 7 বছর কালে বোঝা গেছে এই লোকটা ওর নবী হইবে। সুবহানাল্লাহ বুবা পাক্কে যাই কেইবার নবী ওলি হয় না, কয় এখনো বয়স হয় নাই, আরো বয়স হোক এই হরে ইবাদত বন্দি করবো নাউজুবিল্লাহ। যে হইবে ওরে এক পাতার খালে হয়, কথা হয় না যে হয় এক পাতার খালে হয়। যে নবী রাসূল ওলি আব্দুল হবে এরা মায়ের গর্ভ থেকে হইয়া আছে 7 বছরই মানুষ দেখতে পারবে, অলৌকিক কর্মকাণ্ড দেখতে পারবে। আল্লাহ না অলৌকিক কর্মকাণ্ড দেখবে, সুবহানাল্লাহ। আমার নবীর বয়স হলো 7 বছর, বাবা নাই, কি নাই, মা নাই, লালন পালন কে দারে দাদা আব্দুল মুত্তালিব, দাদার নাম কি আব্দুল মুত্তালিব, মুখস্থ করে ফেলাই ও আছে একটা সাবিরিটা সব মুখস্থ। আল্লাহ আকবার বাংলা আল্লাহ সারা দেশের মানুষে কয় পিসাব সর্বনাইজা ওয়াজ করো আর মুখস্থ
আমি আজ বুঝে আওয়াজ করে যাবো, আপনারা কইবেন ও আমাকে মুখস্থ, কারণ এক জিনিস বেশি হলে মুখস্থ হইয়া যায়, আস্তে আস্তে গরমে ঢুকে যায়। এক জিনিস বেশি বেশি হলে ওটা মুখস্থ হয়ে যায়, আর আস্তে আস্তে মুখস্থ জিনিস কই ঢুকে একটা ডাইরেক্ট কলমে ঢুকে যায়। জোরবান সুবহানাল্লাহ। ওই জন্য দেখবেন সরমুরাই মুরিদের আমল দিন দিন বাড়ে, মুজাহিদের আমল দিন দিন কি তাবলীগের আমল দিন দিন, কওমি আলেমদের আমল দিন দিন। আর আল্লাহ কই জালিয়ে চালিয়ে মাদ্রাসা কিছু দেখছেন, আমল বাড়ে না কমে? জালিয়ে মাদ্রাসা আছে না, আমল বাড়ে দিন দিন। হুজুরে তো তাই কমিয়ে যাবে, কবে কি করবে না? আল্লাহ বান্দা, আল্লাহু আকবার। নবীর বয়স কত? 7 বছর। সূরা এলানি হইছে। এলানি বুঝছেন? আমার বরগুনা জেলা, আপনারা ভট্টলি মানুষ, আমি বিয়ে শাদী করছি আবার ভট্টলি। আল্লাহু আকবার। তাহলে বরগুনা আছি, ভট্টলি আছি, ভট্টলি আমার হরগুরি এলাকা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওই জেলা আমার নিজের থাকার জেলা, বাসস্থান পটুখালী জেলার মধ্যবাজার আমার শ্বশুর বাড়ি। আল্লাহর বান্দারা পর্দার অন্তরালে কষ্ট হয় আপনাদের, আমার কষ্ট এটা তো বুঝতে আছে। গাম বাইবে নিচে তো সব ভিজে গেছে, তাহলে আমার কষ্ট আমি সহ্য করতে পারি, আপনারা সহ্য করতে পারবেন না? কেরাম ধারা গাবেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলি হাত নামান। বয়স হলো 7 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে হইছে এলানি। আমরা আগে চোখে এলানি হইলে হুজুর হুজুরে যাইতাম, ফকির টকির এলাকা থাকলে একটু হুদিয়া দেন, পেস পরাঠরা দেন, কথা কথা একটু খুশ হয়ে দেন। আল্লাহু আকবার। দাদা আব্দুল মুত্তালিব ওই জমানায় ইহুদি ধর্মের ভিতরে খ্রিস্টানদের মধ্যে একজন পাদ্রী ছিল, উনি তাকবীর আদি করতেন, উনি যার দিত। দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে ওই পাদ্রীর ঘরের কাছে গেল। 1 ঘন্টার মতো ঘরের দরজায় বইয়া রয়েছে, পাদ্রী দুয়ার খোলে না, ঘুমাই রয়েছে পাদ্রী ঘরের মধ্যে, দুয়ারই খোলে না। সব পাইলে মানুষ যে আল্লাহর হইলে কথা বলা, আগে গরিব টরি ভালো ভালো আল্লাহ, এখন যে টাকা পয়সা হয়েছে এখন আল্লাহর ঘটছে। আরে আরাম পাইলে খোদা ভুলে যায়, এজন্য খোদারে যারা পাইছে সব আরাম বিষয় করছে, আরাম পাইলে খোদা ভুলিয়া যায়। আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার লইয়ে গেছে, 1 ঘন্টার মতো দরজায় বইয়ে রয়েছে, দরজায় বললো ধাক্কা দেয়, দরজা খোলে না। খ্রিস্টান পাদ্রী ঘরের ভিতরে রুমের ভিতরে ঢুইকা আল্লাহু আকবার আরামসে ঘুমাইতেছিল। আব্দুল মুত্তালিবের কোলের ভিতরে বাবা কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর কোলের ভিতরে শিশু মানুষ, কোলের ভিতরে বইয়া রয়েছে। আল্লাহু আকবার। নবী আমার সহ্য করতে না পাইরা আমাদের নবী ছোট ছোট 2টা ছোট মানুষের পাও, ছোট ছোট 2টা পাও দিয়ে যায় পাদ্রীর দুয়ারের উপরে একটা ধাক্কা, আল্লাহু আকবার। ধাক্কা দেওয়ার সাথে সাথে পাদ্রী বিছানা থেকে উঠে লাফ দিয়ে দুয়ারটা খুলিয়া কয়, ওরে বলুন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের দিকে তাকাইয়ে আব্দুল মুত্তালিব সত্য কথা বলবেন, আপনার কোলের মধ্যে এই ছেলেটা কেডা? এই কতক্ষণ আগে আমার দরজাটা ধাক্কা দিয়েছে কে? খবর হয়ে গেছে, খবর। অনেকক্ষণ আগে দরজাটা ধাক্কা দিয়েছে কেটা? সত্য কথা কইবেন, আমি বুড়া মানুষ। আল্লাহু আকবার। আপনার হাতে পায়ে ধরছে, চিন্তা কর এই কিছুক্ষণ আগে আমি রেস্টে ছিলাম, ভিতরে আমার দরজার মধ্যে হাত লাগাইছে কেডা? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কেডা? আবার আমার নাতি। অনেকক্ষণ পর্যন্ত বইয়া রয়েছে, সহ্য করতে না পাইরা ছোট মানুষ আপনি বেয়াদবি নেবেন না, আপনার দরজায় ধাক্কা দিয়ে আপনার ঘুম ভাঙাইল। ওই পাদ্রী ডাক দেয়, না 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 না, উনি কে আমি জানি না, ওনার হাতটা নবুয়তের হাত। ওই হাতটা যখন আমার দরজায় ধাক্কা মারছে, আমার বাড়ি সহ 3 কিলোমিটার জায়গায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমার বাড়ি সহ 3 কিলোমিটার এখন বর্তমানে ভূমিকম্প চলতেছে। আপনি চেনেন না, আপনার কোলে বসাচ্ছে। আব্দুল মুত্তালিবকে আপনি বেশি কথা বলা লাগলো, অসুস্থ নাতি আমার, আমি আর কি চিনবো? অনেক সেরা চিনছি। বাপ মরছে, বাপ তো দেহি নাই, মায় মরছে ধুইয়া আমি পালি, এই 8-9 বছর পর্যন্ত আমি পালতেছি, আমি আর কি চিনবো? আরে কোলে কে করে পালি, আমি আর কি চিনবো? আপনি তদবির করে পাবলিক তদবির কারে করবো, তদবির কারে দেবো, সে নিজেই তো তদবির। আরে মুরব্বি তুমি চিনতে পারো না, আল্লাহ চিনতে কি আর বাবা
সোনা চেনে, ও জুতা চেনে। আল্লাহর বান্দা মানুষেতে মানুষ চেনে, গরুতে চেনে ঘাস। চাষি বেড়া তালাশ করে তার কোন জমিতে ভালো চাষ। আল্লাহু আকবার। আল্লাহর ওলি আল্লাহর ওলি চেনে। একটা গাঞ্জাখোর ভোলা একটা গাঞ্জাখোরের বাড়ির ঠিকানা রাখে। গাজায় ভরি গেছে গাজা। ভালো মানুষের ভোলা, নাম কামের অভাব নাই। হ্যাঁ বলে গাজা আছে, কি আছে গাজা আছে। ভালো বংশের ভোলা মানে এখন গাজা আছে গোপনে কথা না। কি আছে ওর দিকে চা লাগবে দিতে। ও আর মনে আইছে ও কি আর মশলা মাসাইল বসে পাগল কথা কান্না। এদিকছেন আমার দেখছেন একজনে ধরে সুন্দর করে নামাই দেন। আল্লাহু আকবার। ওদিকে তাকানো যাইবে না। আল্লাহু আল্লাহ। তখন পাগলি বলতেছে আপনার কোলের ভিতরে কে? এদিকে তাকান, আপনার কোলের ভিতরে কে আছে? আল্লাহু আকবার। আপনি আল্লাহ ছেড়েন নাই? বলে আমি কি চেনবো? আমি ছোটবেলা থেকে লালন পালন করি, আমি আর কত চেনবো? চোখে ধরে নামাই দেন। চোখের ভিতরে এলানি আল্লাহু আল্লাহ। মারবেন না খবরদার। চোখের ভিতর ওই সাধারণ জ্ঞান নাই, আমল জ্ঞান নাই, অল্লগে মশলা মশাল নাই, আল্লাহ অল্লগে নামাজ নাই, রোজা নাই, কথা হয় না। অল্লগে নামাজ রোজা ও নিজের আল্লাহ দাবি করতে পারবে। হ্যাঁ জানেন, ও যদি আল্লাহ দাবি করে আর গুনাহ হইবে না। ও যদি জিনা করে গুনাহ হইবে না। কারণ সাধারণ জ্ঞান কি নাই। একদল ফোলাফান দেয় কি ইউটিউবের মধ্যে বলছেন পাগলকে ধরি গেলা বেশি বেশি পাগলে ভালো কথা কইবে। বদনাইছে বদনাইছে পাগলে ভালো কথা কয়। পাগলের দ্বারা জিঙ্গিন লাগবে কিতে। পাগল পাগল কি ভালো কথা ভালো মন্দ বোঝে? পাগলের উপরে শরীয়তের কোনো হুকুমই নাই। আল্লাহ নিজে মাফ করে দিয়েছে। কষ্ট হবে আপনাদের, এজবার কষ্ট হয়। বলো বড় দরুদ নবী মুস্তাফায় রে সময় যায়। একটু গজল বলো। বড় দরুদ নবী মুস্তাফায়, বড় দরুদ নবী মুস্তাফায় রে সময় যায়। বড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ যখন ছিলেন একা, ছিলেন না তার কোন শাখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আপনার নূর হতে খোদা দোস্তের নূর কইরা জুদা। আপনার নূর হতে খোদা হাবিবের নূর করলেন জুদা। চশমা দিল ইশকের দরিয়ায় রে সময় যায়। বলেন বড় দরুদ নবী মুস্তাফা। নবীর শান বললে কোন কঠিন রোগ থাকলে ভালো হয়ে যাবে। বলেন বড় দরুদ নবী মুস্তাফা যায়। বড় দরুদ নবী মুস্তাফা। আল্লাহর বান্দারা পর্দার মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট মানুষ 7 বছর বয়স দাদার কোলের ভিতরে বসা। বান্দি ডাকতে বলে আব্দুল মুত্তালিব আপনি বলেন এই চরিত্রকে আমার ঘরের ভিতরে কিছুক্ষণ আগে আঘাত করছিল কিনা? বলে মা কিছুক্ষণ আগে আঘাত করছিল আমার নাতি। বলে আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল মুত্তালিব। আল্লাহ পাদ্রী বই খুললে বলাইছে মিলেন সুবহানাল্লাহ খান বই খুলছে মিলেন। হ্যাঁ বই মিলায়। এজন্য আকলের জ্ঞানের বইটা বাড়তে থইবেন না। এই জ্ঞানের বই সবসময় লগে রাখবেন। অটোর মধ্যে বই জ্ঞানের বই খোলা লাগতে পারে। কে আর সিটে কেটা বইবে তাই দেখেন লো সিট। এটা তো একজন হুজুর মানুষ আইছে, একজন দুর্বল অসুস্থ মানুষ আইছে। ওইখানে জ্ঞানের কিতাবটা খুললে কইবেন সিট আমার তাই দেখে না। আমি বমুনা বরিশাল দাঁড়াই এই যাবো এই গাড়ারে বল। এদিকে জ্ঞানের কিতাবটা লগে রাখেন। এইটা বাড়তে থুই যায়। আকল জ্ঞান বাড়তে থুই যাওয়া যায় না। এটা লগে রাখা লাগে কত হয় টাকা। এখন আব্দুল মুত্তালিব আল্লাহ আপনার নাম বলছে আমার নাম আব্দুল মুত্তালিব। পাদ্রী কিতাব খুলিয়া ভালাইল। কিতাব খুলিয়া দেখে আখিরি জামানার যিনি নবী হইবে ওনার দাদার নাম হইবে আব্দুল মুত্তালিব। সবার পাদ্রী রাখতে বলে দাদু এই শিশুটার বাবার নাম কি? বলো বলো না। সে বাবার নাম হইল আব্দুল্লাহ। কিতাবের মধ্যে দেয় আখিরি নবী বাবার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে মার নাম কি? বলে আমেনা। কিতাবের মধ্যে খুলিয়া দেখে মার নাম আমেনা।
আল্লাহু আকবার। কিতাবের মধ্যে উনি তো পাদ্রী মানুষ, খ্রিস্টান ধর্মের লোক, ওনার ধর্মগ্রন্থের ভিতরে লেখা আছে 60 বছর বয়সে আমার নবী আপনার নবী ওনার দরজায় যাইবে, দরজায় যাইয়া দরজা আপনি যখন ধাক্কা মারবে, ওনার দরজায় ধাক্কা মারার সাথে সাথে ওই সময় 3 কিলোমিটার জায়গা সব পুরো জায়গা ভূমিকম্প শুরু হইয়া যায়। আমার কিতাবের মধ্যে লেখা, আর দেরি না করিয়া বইটা ফালাইয়া দিয়া সংকট বন্ধরে যাইয়া ধরছে, ওগালে সুমাদার নয় বাবা, তুমি সেই 7 বছর বয়সে আমার দরজায় এসো, আমার কিতাবে লেখা ছিল এখন তোমার বয়স 7 বছর, আর তুমি বলে না আপনি আখেরি নবী। আমি ওয়াদা করলাম যদি নবুয়তের সময়টা থেকে যাইতে পারি, আমি আপনার কাছে কালেমা পড়ব। আল্লাহু আকবার। এখন আব্দুল মুত্তালিব বলতেছে, যা হওয়ার হইবে ওগুলো তেমন গায়ে মাখে নাই, যা হওয়ার হইবে ওগুলো না। পাদ্রী আমি আইছি আমার নাতিটার দাসের ভিতরে অসুস্থ না, আপনি একটু তদবির করিয়া দেন, এতিম মানুষ বাড়তে লইয়া যাব, আপনি একটু তদবির দিয়া দেন। পাদ্রী ডাক্তার হলো, আপনি আবারও তদবির চান করতেছে, আপনি জানেন না উনি যদি ওনার মুখের থুতু এখন যদি হাতে নিয়ে এক হাত দিয়ে ওনার চোখে লাগাইয়া দেন, আপনি তো দেখবেন এই জায়গায় বসে কেরামতির আমি দেখাইয়া দেব। ও শিশু তুমি তাড়াতাড়ি তোমার মুখের লাগাও, আবার আপনার নবী শিশু নবী পাদের কথা মতো নিজের পবিত্র মুখের লালা হাতের ভিতরে দিয়া তার অসুস্থ ব্যথিত চোখের মধ্যে যখন লাগাইয়া গেল, দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে সাথে ব্যথা দূর হইয়া গেছে। সেই নবীর আমরা চিনি নাই, সেই নবীর সুন্নতের আমল নাই, আমার নবীর দুরূদ মহব্বত করিয়া তাও তো পড়ি না। দৈনিক কমসে কম 200 বার তো দুরূদ পড়া আপনার জন্য কর্তব্যই ছিল, আপনি দুরূদ পড়েন না। আমার এলাকায় ছিল সরগুনার মুজাহিদ আব্দুল আলিম নামে একজন সরগুনার মুজাহিদ, বরগুনা রিক্সা চালাইত, পাগলা রিক্সা চালাইতে পাগড়ি বেঁধে পেট্রোল মারতে কইতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নাম শুনবেন ততবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আব্দুল আলিম পেট্রোল মারা জিকির করে, আমাদের বরগুনার বড় এক ধনী ফ্যামিলির লোক, ওই লোকটা অফিসে যাইতো আব্দুল আলিমের রিকশা চড়িয়া, ওই লোকটার দাড়ি ছিল না, প্যান্ট শার্ট পরতো। আব্দুল আলিম যখন ওই লোকটার গাড়ির ভিতরে লইয়া জিকির করতো, জিকির ওই লোকটা শুনলে এমন মজা পাইতো, উনি দাড়ি কামিনা মানুষ পিছে বইয়া কামতো। আল্লাহু আকবার। একদিন আব্দুল আলিমের দ্বারে যাইয়া কয়, আব্দুল আলিম আমার জন্য দোয়া করিস, আমার পাসপোর্ট ভিসা এবার আমরা মক্কা শরীফ যাবো, আমিও যাবো, আমার বউ যাবো, তুই তো গরিব, তুই তো রিক্সা চালাও, আমার জন্য দোয়া করিস, তুই আল্লাহ ওয়ালা মানুষ। আব্দুল আলিম ডাক দেয়া কইছে, মদিনার পাগল যারা, কাবা ঘরে যারা পাগল, গঙ্গা যারা যাইতে চাও, আল্লাহু আকবার। ডাক দেয়া কইছে, আমি আপনার জন্য কি আর দোয়া করব, আপনি তো রওজা পাকে যাইতেছেন আমার দয়াল নবীর কাছে, যাইয়া আমি রিকশা চালক গরিব মানুষ, আমরা খাইতে পারো, আমার সালাম দাও, আমি অদবের সালাম দাও, আমি গরিবের সালাম দাও, রওজা পাকে যাইয়া ওইখানে দিয়ে দিয়ে সারে কয়, আব্দুল আলিম ঠিক আছে, সবাই তো অনেক কিছু আনতে কইছে, তোর জন্য কি আনবো, তোর একটা জুব্বা দেবো, তোর একটা টুপি দেবো, জমজমের 1 লিটার পানি দেবো। আব্দুল আলিম ডাকতে কয়, না আমার জুব্বা লাগবে না, জমজমের পানিও লাগবে না, আপনার খুরমা খাজুর আমার লাগবে না, আমার কিছু চাই না, যেই জোতায় জোড়া পায়ে দিয়ে আপনি আমার নবীর মদিনায় ঘুরবেন, ওই জোতা জোড়া আমার আইনা দিয়ে, ওরে মদিনা, ওরে নবী, নবী আমার
শেখের ঠিকানা। কান্দেন কান্দেন, চোখ বন্ধ করিয়া মদিনা চলে যায়। মদিনা যাইয়া নবী দেখা লাগে না, নবী আইয়াও দেখা করে। আর নবী আইসাও কিছু মানুষের লাগে দেখা করে। একটু চোখ বন্ধ করে, যারা মক্কা মদিনায় গেছেন চোখ বন্ধ করে আবার চলিয়ে যান সেই মদিনায়। আমি আপনারে নিয়ে যাইতেছি, আপনি আমার পিছে পিছে রওনা করেন। কিছুক্ষণের মধ্যে মদিনার রওজা পাকে আপনারে নিয়ে আমি চলিয়া যাব। যাইয়া এখন কিছুক্ষণের মধ্যে মুনাজাতের আগে আমি রওজা একটা সালাম দেব, আপনি আমার পিছে পিছে রওনা দেন। যাদের দেব মদিনার পাগল, যারা নবীর পাগল, আমার নবীর মানা এতিমেরা কারা মায়েরা হারাইছো, আমার জসিম ভাইয়ের মানা। তারা 5 ভাই, অনেক 2-3 ভাই বোনের জায়গায় আসেই বাবা। এই পাশে দেখলাম একজন, এই পাশে দেখলাম একজন। একটু চোখের দিকে চাইয়া, ভাই ভাই দিকে চাইয়া, ওই আপন ভাই আপন ভাই দিকে চাইয়া একটু চোখের পানিটা ভালাবার চেষ্টা করো। ভাই ভাই মহব্বত এখন আর নাই। একটু ভাই ভাই দিকে চাইয়া একটু চোখের পানি চাইয়া দিও। আর মনের বুঝাই ওরে মা, বড় ভাই বাবারই মতো। আল্লাহ এ জানি নিজের ভাইরে কবরে রাইখাইছো। আব্দুল আলিম আল্লাহু আকবার সারে যখন মক্কা মদিনা দিয়ে আইছে, সবার জন্য সবকিছু আল্লাহ সবাই সব দিয়া দিল। আব্দুল আলিম যাইয়া আমার জুতা জোড়ানো আব্দুল আলিম জুতা আনছি ওই প্যাকেটের মধ্যে ভরা, প্যাকেটটা খুলিয়া যখন জুতা দিয়া দিল, আব্দুল আলিম জুতার উপরে সুমাদার কবরে মদিনার জুতা। ওই মদিনার এমন কোন ওয়ালি গলি নাই যেই জায়গায় আমার নবী হাঁটে না। জুতা আমার নবী যেই জায়গায় হাঁটছে, তুই জুতা ওই জায়গায় গেছো, অবশ্যই তুই জুতার গায়ের মধ্যে আমার নবীর বদন মোবারকের ধুলি আছে। আমার জুতার উপরে সুমা দেয় আসে যারা, তারা সব বন্ধ করে কান্দেন না, একটু আমার সাথে রওজা পাকে রওনা করে। আমার সাথে রওজায় রওনা করেছিল। কপাল করিস না, কপাল করিস না। মদিনার কথা শুনলে একটু গান, কপাল খুলে যাইবে। ওই মদিনার কথা শুনিয়া কান্দ। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। বাবা এই আমাদের মুসলিম আলাদা শাসনে আসায় আল্লাহ ওই তো মক্কা মদিনা দেখাইছে দুইবার। আল্লাহ তায়েফে গেছিলাম, আল্লাহু আকবার। নবীজি যেই জায়গায় মানুষ হয়েছে দেখার জন্য, মুআল্লিম কয় হুজুর এই জায়গায় নবীরে মারছে। আমি বললাম ভাই একটু গাড়ির দাবার নামাই দেন, আমি একটু যাইয়া দেখবো কোন জায়গায় আমার নবীরে মারছে। যেই গায়ের ভিতরে মশা বসা হারাম, মাছি বসা হারাম, ওই জায়গার ভিতরে কোন বেঈমানে আঘাত করছ, একটু জায়গাটা নিজের চোখে দেখবো। আমি নাই না যখন নবীরে মারছে যেই জায়গায়, ওই জায়গায় গেলাম, তাকাইয়া দেখি বাবা ওই মাটির মধ্যে এখনো রক্তের লাল ছিটাফোঁটা দেখা যায়। মনে হয় নবী এখনো বলতেছে আমারে মারিস না, আমার মা নাই, আল্লাহ আমার বাবা না। তারপর বেঈমানেরা ছাড়ে নাই, নবীরে মারছে। আব্দুল আলিম সুমাদার করে আপনার মদিনার পাগল, আমাকে খাজুর লাগবে না, পানি লাগবে না। আব্দুল আলিমের পিছে পিছে ওই অফিসার চলে গেছে, যাইয়া দেখে আব্দুল আলিম ঘরের মধ্যে বউ